বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন ব্রঙ্কসের কলম্বাস নানা জনাব আব্দুল বাসির খান সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভিউয়ার্স ও বন্ধুগণ, আজ আপনাদের জন্য ব্যতিক্রমী একটি ডকুমেন্টারি ভিডিও নিয়ে হাজির হলাম। নিউ ইয়র্কের একজন সুনামধন্য ব্যক্তি 20 এপ্রিল অসুস্থজনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি ইন্তেকাল করেছেন তিনি আমার একজন আত্মীয়। তাছাড়া তিনি কমিউনিটির একজন প্রিয় ব্যক্তিত্ব। দীর্ঘদিন তিনি প্রবাসী কমিউনিটির সুখ দুঃখের সাথী ছিলেন। আমি এই সুনামধন্য মানুষের নামাজে জানাজাটি স্মরণীয় করে রাখতে কয়েক মিনিটের একটি ভিডিও করে নিলাম। প্রিয় বন্ধুরা, মরহুম আব্দুল বাসির খান একজন সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব। তিনি প্রায় 30-35টি সামাজিক সংগঠনের সহিত জড়িত ছিলেন। তিনি 1970 দশকে ইংল্যান্ড থেকে আমেরিকায় এসেছিলেন। তখন বাঙালি প্রবাসী আমেরিকায় তেমন বেশি ছিলেন না। নিউ ইয়র্কের ব্রঙ্কসে যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বহু কাজ করেছেন, যার কারণে কমিউনিটির লোকজন তাহাকে ব্রঙ্কসের একজন কলম্বাস বলে অভিহিত করেন। তাছাড়া তিনি বাঙালি কমিউনিটিতে একজন সজ্জন ভদ্র অমায়িক লোক হিসাবে তাকে অনেকেই নানা বলে সম্বোধন করতেন, যে কারণে ব্রঙ্কসের কলম্বাস বা শুধু নানা বললেই তিনি মানুষ তাকে চিনতে পারত। আসুন আমরা এই মানুষটির জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করি সবাই। তিনি পার্কচেস্টার জামে মসজিদের একজন প্রতিষ্ঠাতা হিসাবে শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একজন খাদিম ছিলেন। নবীগঞ্জ বা হবিগঞ্জ কল্যাণ সমিতি নামে যত সমিতি আছে সকল সমিতির সহিত তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি সকল সংগঠনের কার্যাবলীতে সম্পৃক্ত ছিলেন। তাই ব্রঙ্কসের অনেকেই মনে করেন তারা একজন সুন্দর মনের কমিউনিটি ব্যক্তিত্বকে হারিয়েছেন। তাহার বিদায়ের ব্রঙ্কসের কমিউনিটিতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূর্ণ হবার মতো নয়। প্রিয় বন্ধুরা, নবীগঞ্জ করিমপুর গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জ শহরের পুরান মুন্সিফির ইংল্যান্ড প্রবাসী মরহুম আব্দুল মুসাব্বির খান সাহেবের বড় ছেলে হলেন তিনি তাহার এক ছেলে এক মেয়ে সহধর্মিনী সহ অনেক নাতি নাতনি ও আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গিয়েছেন। আমরা তাহার স্বজনদের সহিত শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন, এই দোয়া আমরা সকলেই করি। প্রিয় বন্ধুরা, জনাব মরহুম আব্দুল বাসির খান সাহেবের আত্মীয় স্বজন ইচ্ছা করলে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখে নেই। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর ফিল আপ হওয়ার পরে চিন্তা করব। আর বেসমেন্টে শিপু সেকেন্ড ফ্লোর প্লিজ। তো জানাজার নামাজ অনেকের হয়তো ইন্টেনশনের মধ্যে। এই প্লটটি সেকেন্ড প্লট। Abdul Basir Khan passed away and today his janaza prayer. সম্মানিত মুসল্লিয়ান, আজ আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমাদের এই পার্কচেস্টার মসজিদের যে 3 জনের নামে এই মসজিদ প্রথম ক্রয় করা হয়েছিল, তার মধ্যে একজন ইতিপূর্বে বিদায় নিয়েছেন জনাব নজরুল ইসলাম সাহেব। আজ আমরা আরো একজনকে বিদায় দিচ্ছি আব্দুল, এবং আরো একজন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন জনাব ফখরুল ইসলাম সাহেব। আমরা ওনার হায়াতে তাইবা দান করার জন্য আল্লাহর কাছে অনুরোধ করছি। এবং এই মসজিদের শুরু আজ পর্যন্ত বিভিন্ন ব্যক্তি আমাদের এই কমিউনিটি
এই মসজিদকে সেবা দিয়েছেন, এই মসজিদের খেদমত করেছেন। যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা জীবিত আছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করেন। আমাদের সামনে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ওনার ছেলে আমার ডান পাশে, ওনার মেয়ে জামাই লাখের জামাই আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন, এবং ওনারা এতই আবেগ আপ্লুত যে ওনারা কিছু কথা বলতে পারছেন না। আমরা জানি জনাব আব্দুল বাসির খান সাহেব শুধু এই মসজিদ নয়, বাংলাদেশ সোসাইটি ব্রাঞ্চের উনি প্রতিষ্ঠাতা সদস্য, উনি নবীগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য। নবীগঞ্জ সমিতি, হবিগঞ্জ সমিতি, জাল্লাবাদ সমিতি, এমন কোন সংগঠন নাই নিউ ইয়র্ক সিটিতে আছে যে সংগঠনের সাথে জনাব আব্দুল বাসির খানের সম্পর্ক নাই। আজ আমাদের কাছে আমাদের সেক্রেটারি কিছুক্ষণ আগে আমাকে লিস্ট দেখিয়েছেন, প্রায় 30টা সংগঠনের পক্ষ থেকে দাবি আসছে যে আমরা ওনার পক্ষ থেকে দু একটা কথা বলতে চাই। আমরা যদি 1 মিনিট করে সময় দেই তাহলে 30 মিনিট লাগবে, আর যার হাতে মাইক দেওয়া যাবে ফিরে আনা যাবে না। তাই আমাদের বেয়াদবি মাফ করবেন। আমরা করজোড়ে সব সমিতির কাছে ক্ষমা চাইছি যে আপনারা আসছেন, আপনারা দোয়া করুন, আপনাদের সংগঠনের পক্ষ থেকে দোয়া করুন। আমরা সবাই একে অন্যকে চিনি, সব সংগঠনের লোকজন এখানে আছেন, এবং সবাইকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা অনুরোধ করছি, আমরা যে আপনাদের সময় দিতে পারছি না আমাদেরকে ক্ষমা করবেন। এবং আব্দুল বাসির খান সাহেব আমাদের মধ্যে যে কি কত আপনজন ছিলেন, আজকের যারা যাদের উপস্থিতি এখানে প্রমাণ করে যে আমাদের এখানে আমাদের কত প্রিয়, কত আপনজন। আমাদের জাল্লাবাদ সমিতির সম্মানিত সভাপতি জনাব বদরুল ইসলাম খান সাহেব আমাদের সামনে আছেন, ওনাকে সবচেয়ে যদি কাউকে দিতে হয় ওনাকে 1 মিনিটের জন্য দিতে হয়। তাই আমি শুধু ওনাকে অনুরোধ করবো, আপনি দাঁড়িয়ে শুধু আপনার অভিযোগটা প্রকাশ করে নিন। আর সবাইকে আমি আমাদের বৃহত্তর সংগঠন হিসাবে শুধুমাত্র জাল্লাবাদ সমিতির সভাপতিকে 1 মিনিটের জন্য, শুধু 1 মিনিটের মধ্যে আপনি আপনার শেষ করে নেন, এবং টোটাল জাল্লাবাদবাসীর পক্ষ থেকে সমস্ত সংগঠনের পক্ষ থেকে একজনকে আমরা অনুরোধ করতেছি, একজন যেন একটি কথা বলে আপনি শেষ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক নির্ধারিত এবং মৃত্যু অবধারিত। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই প্রবাসে, বিশেষ করে ব্রঞ্চের কলম্বাস, এই প্রবাসে যাকে আমরা সবাই এক নামে এক ডাকে চিনি, আব্দুল বাসির খান নানা, উনি গতকালকে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই দোয়া করি একই বাক্যে, একই কথায়, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পালা মানুষকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন আমিন। প্রিয় বন্ধুগণ, 4তলা মসজিদটি মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর রাস্তায়ও নামাজের ব্যবস্থা করা হয়। হাজারেরও অধিক মুসল্লিগণ নামাজে শরিক হন এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ কবুল করুন, আমিন। My father spent a lot of time over here building communities and giving his life over here for all of you guys over here. He loved all of you guys. Please, if there's anything in your heart, please forgive him. And please pray for our family. এটাই আমাদের আবদার থাকবে, কারণ এত বড় বালা মাদ্রাসা, বিশাল বিশাল জানাজায় আজকে প্রমাণ করে যে উনি কত ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ফরিয়াদ, এই কথাটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এবং ওনাকে জান্নাতের ফেরদাউসের মেহমান বানায়। আমিন। আমরা সবাই জানি যে সুখ সংবাদ পাই, আমরা সবাই আইছি ওনার জন্য দোয়া করব। আর তো বলার কিছু নাই, উনি এক বাক্যে সব জানে। আমার ভাই বলছেন যে আগেই সবাই হইয়া দিচ্ছেন, কারণ এটা এখন নামাজের টাইম আইছে, বা আমরা জানাজা পড়ব, সবাই দোয়া করবো, হওয়ার কিছু নাই। কিন্তু আমরা সবার কাছে আমি বিনতি করে কই যে যদি ভুল ত্রুটি উনি করিয়া থাকে, আল্লাহর রাস্তায় মাফ করিয়া দিবেন। উনি ভালো আছিল, নেকা আছিল। আপনারা সবাই সন্তানেরা বলবে বাবার লাশটি নিয়ে দাঁড়া।
من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন আব্দুল বাসির খান সাহেব। আবারও তাহার মাগফিরাত কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ।